Assalamualaikum to everyone. Welcome back to my channel. This is Miss Sharno from Easy Education and I'm back with another new class for class 5 students. Science English version chapter 8. আজকে chapter 8 এর part 1 মানে রিডিং পড়ব। আমরা তাড়াতাড়ি part 2টা বের করব। part 2টাতে আমরা এক্সারসাইজের সলিউশন করব। সো আসো বেশি কথা না বাড়িয়ে আমরা chapter 8 এ চলে যাই। Chapter 8 The Universe. When you look up at the night sky, you can see countless number of stars in the space from the earth with naked eyes. If you use a telescope, you can see these objects more clearly. A telescope makes far away objects seem larger. It helps us to see farther into space. Scientists use telescope to research on planets, stars and galaxies. So আমরা এই পুরো প্যারায় আমরা ইউনিভার্সের ব্যাপারে জানলাম যে আমরা যে রাত্রেবেলা দেখি আমাদের খালি চোখ দিয়ে আমরা অনেক তারা দেখে থাকি যেগুলো আমাদের কাউন্ট করাও সম্ভব হয় না, কিন্তু আমরা যদি টেলিস্কোপ দিয়ে দেখি তাহলে এটা আমরা আরও বেশি ক্লিয়ারলি দেখতে পাবো। টেলিস্কোপটা আমরা মানে ক্লিয়ারলি দেখার জন্য ইউজ করে থাকি। সায়েন্টিস্টরা এই টেলিস্কোপটা ইউজ করে তারা প্ল্যানেট, স্টার্স এবং গ্যালাক্সির উপর গবেষণা করে। এখানে এইটার কথাই বলেছে। সো আমরা নিচে চলে যাই। এখানে একটা অ্যাক্টিভিটি আছে যেটা দরকার নেই। নেক্সট পেজ। সামারি। দ্য ডিস্টেন্স ফ্রম দ্য মুন টু দ্য আর্থ ইজ 3,84,800 kilometers. Light can travel at approximately 3 lakh kilometers a second. So light takes about 1.3 seconds to travel from the moon to the earth. A distance from the sun to the earth is about 15 crore kilometers. Light takes about 8 minutes to travel from the sun to the earth. This means that we always see the sunlight that is emitted from the sun about 8 minutes ago. এই প্যারাটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। এখানকার ইনফরমেশনগুলো বেসিক্যালি ইম্পর্ট্যান্ট। যেরকম বলেছে যে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য মুন টু দ্য আর্থ ইজ 3,84,400 kilometers. এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর আবার বলেছে লাইট ক্যান ট্রাভেল অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 3 lakh kilometers a second. এই লাইনটাও ইম্পর্ট্যান্ট। আবার এটাও বলা আছে লাইট টেক্স অ্যাবাউট 1.3 সেকেন্ড টু ট্রাভেল ফ্রম দ্য মুন টু দ্য আর্থ, এটাও খুব ইম্পর্ট্যান্ট। আবার ডিস্টেন্স ফ্রম দ্য সান টু দ্য আর্থ ইজ অ্যাবাউট 15 crore kilometers, এটাও খুব ইম্পর্ট্যান্ট। ইভেন এইটাও ইম্পর্ট্যান্ট যে light takes about 8 minutes to travel from the sun to the earth. এখানে প্রত্যেকটা লাইনই বলতে গেলে ইম্পর্ট্যান্ট। আমরা খুব ভালোভাবে এই নাম্বারসগুলো মেমোরাইজ করে রাখবো। নেক্সট প্যারা। If we were able to travel as fast as light, it would take 1,30,000 years to go across the Milky Way galaxy. Milky Way galaxy is one of the galaxy in the universe. According to Sir Eddington, on an average a galaxy has 10,000 crore of stars. এখানে তো কোনো এই যে এডিংটন কে বলেছে এটা আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু এখানে যে এডিংটনটা বলেছে এটা কিন্তু একদম এক্স্যাক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটাও আমাদের মাথায় রাখতে হবে। ইভেন আমাদের উপরে যে একটা লাইন দেওয়া আছে যে it would take 1,30,000 years to go across the Milky Way galaxy. এই ইনফরমেশনটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট প্যারা। The universe is still expanding. No one knows for sure about the size of the universe. এখানে বলেছে যে ইউনিভার্সটা কিন্তু স্টিল নাও বড় হয়ে যাচ্ছে, ছড়াই যাচ্ছে। সো কেউ জানে না যে ইউনিভার্সের অ্যাপ্রোপ্রিয়েট ডিস্টেন্স কিংবা কত বড় সেটা কেউ জানে না। However, we can get an impression how big the universe is from different scientific research. তাও আমরা একটা ধারণা করতে পারি বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে।
Astronomy is the study of the universe such as stars, planet and space. এই লাইনটা ইম্পর্টেন্ট, তোমরা মার্ক করতে পারো, বিকজ এখানে বলেছে মানে আমরা তো একটা বিষয় নিয়ে যে কোনো একটা পার্টের উপরে পড়াশোনা করি, যেরকম অ্যাস্ট্রোনমি হলো ইউনিভার্সের উপরে পড়াশোনা, যেরকম স্টার্স, প্ল্যানেট এবং স্পেসের উপরে। যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়ে তারা স্টার্স, প্ল্যানেট এবং স্পেস নিয়ে তাদের গবেষণা করতে হয়। Scientists use different technologies such as telescope to study the universe. সায়েন্টিস্টরা বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করে ইউনিভার্সটাকে স্টাডি করতে, তার ভিতরে একটা হলো টেলিস্কোপ। Galileo invented an improved telescope that allowed him to see far into space. এটা আমাদের মনে রাখতে হবে যে কে এই টেলিস্কোপটা ইনভেন্ট করেছিল গ্যালিলিও। Using the telescope, he proved that the planets actually revolved around the sun. সেই টেলিস্কোপটা মানিয়ে সে এটা ইমপ্রুভ করেছিল যে প্ল্যানেটসগুলো সানের পাশ দিয়ে রিভলভ করছে। Scientists are now using space telescope and are building a space station to study the universe. সায়েন্টিস্টরা এখন বিভিন্ন ধরনের স্পেস টেলিস্কোপ ব্যবহার করে ওখানে স্পেস স্টেশন বানাচ্ছে স্টাডি করার জন্য ইউনিভার্সটাকে আরও ভালোভাবে। সো আই হোপ তোমরা এই পেজটাও বুঝতে পেরেছো। আমরা নেক্সট পেজে যাই। এখানে মোশনের কথা বলেছে, মোশনস অফ আর্থ। হাউ ডাজ দ্য আর্থ মুভ? কোশ্চেনটা ইম্পর্টেন্ট, মার্ক করতে পারো। দ্য আর্থ ইজ ওয়ান অফ দ্য প্ল্যানেটস ইন দ্য সোলার সিস্টেম। সোলার সিস্টেমের ভিতরে সবগুলো প্ল্যানেটের ভিতরে আর্থ একটা প্ল্যানেট। The Earth is one of the planets in the solar system. Solar systemer বিভিন্ন ধরনের প্ল্যানেটসের ভিতরে আর্থ একটা। The Earth moves in a path around the sun like other planets. অন্যান্য প্ল্যানেটের মতন পৃথিবীও সূর্যের পাশ দিয়ে ঘোরে। The path that Earth and other planets move around the sun is called orbit. যেই রাস্তার উপর দিয়ে, এটা একটা ইনভিজিবল রাস্তা যার উপর দিয়ে আর্থটা মুভ করে বা রিভলভ করে, সানটাকে মাঝখানে রেখে রিভলভ করে, সেটাকে অরবিট বলে। এটা সব প্ল্যানেটসগুলোই ওই অনুযায়ী রিভলভ করে। দ্য অরবিটাল মোশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান ইজ কল্ড রিভলিউশন। দ্য অরবিটাল মোশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান ইজ কল্ড রিভলিউশন। এটা যে রাস্তার উপর দিয়ে যায় কিন্তু যাওয়াটাকে, ঘোরাটাকে বলে রিভলিউশন। ইট টেক্স 365 days and 6 hours for the year to complete one trip around the sun. আর্থকে পুরো এক পয়েন্ট থেকে এক পয়েন্টে দাঁড়িয়ে ওখান থেকে ঘুরে এসে আবার ওই এক পয়েন্টে আসতে লাগে 365 দিন এবং 6 ঘন্টা। I hope তোমরা এই প্যারা বুঝতে পেরেছো। নেক্সট প্যারা। While revolving the sun, Earth also spins or rotate on its axis like a spinning top. যখন আর্থটা সানের পাশ দিয়ে রিভলভ করে, সেই রিভলভের টাইমে আর্থ নিজেও তার একটা অ্যাক্সেসের উপর রিভলভ করতে থাকে, একটা স্পিনিং টপের মতন। মানে লাটিম যেরকম নিচের ইয়াতে ঘুরতে থাকে, নিজের একটা অ্যাক্সেসের উপর ঘুরতে থাকে, সেই তেমনি স্পিনিং টপের মতন আর্থও নিজের জায়গা থেকে ঘুরতে থাকে এবং আর্থের পাশ দিয়েও ঘুরতে থাকে অ্যাট আ টাইম। Earth on its axis is called Earth's rotation. আর্থের ঘোরাটাকে, আর্থ নিজের অ্যাক্সিসের উপর ঘোরাটাকে, এটাকে রোটেশন বলে। It takes 23 hours and 56 minutes for the Earth to complete one full rotation on its axis, which is measured as 1 day. একদিনের সমান মেজার করা হয়। An axis is the imaginary line through the center. An axis is the imaginary line through the center of an object. এটা অ্যাক্সিসের ডেফিনেশন দেওয়া আছে, লাইনটার ইম্পর্টেন্স মার্ক করে রাখবো। এবং অ্যাক্সিসটা যেটা বলেছে যে একটা জিনিসের ভিতর দিয়ে মাঝখান দিয়ে ছেদ করে যাওয়াটাকে, ওটাকে একটা অ্যাক্সিস, এটা ইমাজিনারি লাইন হিসেবে ধরতে হবে। এর পাশে একটা ইমেজ দেওয়া আছে, এখানে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে কীভাবে দেওয়া আছে। একটু টিল্ট করা আছে, কিন্তু টিল্ট করে এভাবে ঘোরে আমাদের পৃথিবীটা। সো আই হোপ তোমরা এটাও বুঝতে পেরেছো। Earth's axis goes through the north and south poles.
এই অ্যাক্সিসটা নর্থ থেকে সাউথ পোলে মাঝখান দিয়ে, মানে নর্থ থেকে সাউথ পোল পর্যন্ত অ্যাক্সিসটা। আর্থস অ্যাক্সিস ইজ টিল্ট অ্যাট সাম ডিগ্রি, যেটা বললাম যে আর্থের অ্যাক্সিসটা কিছু ডিগ্রি টিল্ট করা মানে হেলানো। এখানে আমরা সব পড়া শেষ। তোমাদের একটা কথা বলে রাখি, উপরে যে আমরা অরবিট, রিভলিউশন, রোটেশন, অ্যাক্সিস বললাম, সবগুলো কিন্তু ডেফিনেশন, সো আমরা অবশ্যই মেমোরাইজ করে রাখবো, খুবই ইম্পর্ট্যান্ট। এখানে দেখো আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি যেটা খুবই ভালো অ্যান্ড ক্লিয়ার করে দিচ্ছে আমাদের কনসেপ্টটা। মাঝখানে একটা সান, যেটাকে আমরা সেন্টার করে আমাদের আর্থটা ঘোরে। এই যে লাইনটার ভিতর দিয়ে দেখা যাচ্ছে রেড অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এর উপর দিয়ে মানে এভাবেই এই লাইনটাকে সর্গ করেই তো আচ্ছা লাইনটাকে সর্গ করেই তো আর্থটা ঘোরে। সো এই লাইনটা দেখা যায় না, এটা ইম্যাজিনারি লাইন, এইটাকে অরবিট বলে। সো আসুন নাও আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে কিছু নেই, বাট এখানে কোশ্চেন আছে, হোয়াট কজেস ডে অ্যান্ড নাইট। কোশ্চেনটা ইম্পর্টেন্ট, মার্ক করে রাখো। অ্যাক্টিভিটি আছে, দরকার নেই। সামারি, দ্য আর্থস রোটেশন কজেস ডে অ্যান্ড নাইট। কিসের জন্য ডে অ্যান্ড নাইট ঘটে? আর্থের রোটেশনের কারণে, যেটা আমরা পড়েছি ওই যে একদিনের সমান। ডে অ্যান্ড নাইট, the earth is spinning on its axis once every 24 hours. 24 ঘন্টায় আর্থটা স্পিন করতেছে তার এক্সিসে। দ্যাট ইজ ওয়াই দ্য সান রাইজ ইন দ্য মর্নিং অ্যান্ড সেটস ইন দ্য ইভিনিং এভরি ডে। আর্থটা যখন ঘোরে তখন এখানে আমরা ইমেজও দেখতে পাচ্ছি, খুব ইজিলি আমাদের বোঝার জন্য একটা ইমেজ দেওয়া আছে। তাই জন্য আমার এই ঘোরার কারণে আমরা সূর্য ওঠে সূর্য নামে এটা আমরা দেখতে পাই। One side of the earth is facing the sun, whereas the other side of the earth is not facing the sun. আমাদের খুব ভালোভাবে এই জিনিসটা ডিসক্রাইব করে দিয়েছে। তো আর্থটা যখন ঘোরে তখন এক সাইড, যেই সাইডটা সূর্যের কাছে থাকে সেটা ডে থাকে, অ্যান্ড যেটা অপোজিটে থাকে সেটা নাইট থাকে। নিচে একটা ইমেজ আছে, খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওখানে ইমেজটাতে। দ্য পার্ট অফ দ্য আর্থ দ্যাট ইজ ফেসিং দ্য sun that has daytime, on the other hand the part of the earth that is facing away from the sun has night, যে কথাটা বললাম। নেক্সট প্যারা, sunrise and sunset, the sun seems rising in the east in the morning and then sets in the west as the day ends. এখানে বলেছে আমরা দেখতে পাই সূর্যটি ইস্ট দিক দিয়ে ওঠে এবং ওয়েস্টে যে নেমে যায়, মানে সন্ধ্যা হয়ে যায় ওই টাইমটাতে। This is because the earth is spinning on its axis from west to east. আমরা এটা সূর্যটাকে ইস্টে ওঠা দেখি এবং ওয়েস্টে নেমে যাওয়া দেখি, কারণ আমাদের পৃথিবীটা ওয়েস্ট থেকে ইস্টে ঘুরছে। As earth rotates, the sun appears to move from east to west acrossing the sky. যে কথাটা বললাম যে আর্থের মুভ হওয়ার কারণে আমরা দেখতে পাই যে সানটা ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছে পুরো স্কাইটাকে ক্রস করে। নেক্সট পেজ, সিজনস। উই হ্যাভ 6 সিজনস ইন আ ইয়ার। আমাদের 6টা ঋতু আছে বছরে। দে আর দ্য সামার, রেনি সিজন, অথম, লেট অথম, উইন্টার অ্যান্ড দ্য স্প্রিং ইন আ ইয়ার। এখানে 6টা সিজনসের নাম, এখানে 6টা সিজনসের নাম দেওয়া আছে। আই হোপ আমরা সবাই জানি। ওয়াই ডাজ দ্য সিজন চেঞ্জ? কোশ্চেনটা ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবো, অ্যাক্টিভিটির দরকার নেই, স্কিপ করছি। সামারি, দ্য টিল্ট অফ দ্য আর্থস অ্যাক্সিস অ্যান্ড ইটস অরবিট অ্যারাউন্ড দ্য সান কজেস সিজন। এখানে ফার্স্ট লাইনেই বুঝিয়ে দিয়েছে যে আর্থের অ্যাক্সিসে টিল্ট, একটু অ্যাক্সিস অনুযায়ী একটু টিল্ট থাকা এবং ওটার ঘোরা অরবিট করাটা, এই কারণে সিজন হয়। As the earth revolves around the sun, different parts of the earth tilt toward or away from the sun. যেহেতু আর্থটা একটু বেঁকানো, যেহেতু আর্থটা একটু হেলানো, তাই আর্থটা যখন সানের পাশ দিয়ে রিভলভ করতে থাকে তখন বিভিন্ন সময় বিভিন্ন সাইডটা আর্থের সানের অনুযায়ী মুখ পড়ে, লাইক সানের দিকে ফেস করে। আই হোপ বুঝতে পেরেছো। সামার, when the northern hemisphere tilts toward the sun, it is summer there.
যখন নর্দার্ন হেমিস্ফিয়ারটা টিল্ট করে সানের দিকে তখন সেই জায়গাটা সামার। ইন সামার দ্য সানলাইট শাইন্স মোর ডাইরেক্টলি অন দ্য নর্দার্ন হাফ অফ দ্য আর্থ গিভিং মোর এনার্জি। যখন সামার থাকে তখন সূর্যের আলোটা বেশি ডাইরেক্টলি আর্থে পড়ে, যেই কারণে আর্থটা অনেক গরম হয়ে থাকে এবং অনেক এনার্জি পায়। This causes the temperature to rise and a period of daytime to be longer. এই জন্যে তখন দিনের সময়টা বড় হয়। Opposite season occurs in the southern hemisphere and it is winter there. তার মানে এটার অপোজিট সিজনটা ঘটে সাউদার্ন হেমিস্ফিয়ারে, অপোজিট জায়গা অপোজিট সিজনটা ঘটে। নেক্সট প্যারায় আমাদের উইন্টার নিয়ে। When the northern hemisphere tilts away from the sun, it is winter there. In winter, sunlight hits this part of the earth less directly. তার মানে যখন উইন্টার থাকে তখন সানলাইটটা কম এই দিকটাতে, এই পাশের পৃথিবীর এই অংশে কম পড়ে, তাই জন্যে এই টাইমটা তখন কম পড়ে। The temperature is lower and the period of daytime is shorter, but the period of night gets longer. তাই এই সময়গুলোতে সূর্যের তাপটা কম পড়ার কারণে আমাদের ডে টাইমটা কম থাকে, শর্ট থাকে এবং নাইট টাইমটা লঙ্গার থাকে। এখানে একটা ইমেজ দ্বারা বুঝিয়ে দিয়েছে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পেজে চলে যাই, এসো। The phases of the moon. The moon seems bigger or small and round or half round shaped on some nights. কখনো কখনো আমরা মুনটাকে পুরো গোল দেখতে পাই, কখনো কখনো স্মল, কখনো কখনো রাউন্ড দেখতে পাই, কখনো কখনো হাফ রাউন্ড দেখতে পাই। The changing shapes of the bright part of the moon that we see are called the phases of the moon. এই লাইনটা what is called the phases of the moon or the definition of the phases of the moon ধরে রাখতে পারো, লাইনটা মেমোরাইজ করে রেখো। এখানেতে বলেছে এই যে আমাদের যে সানের ডিফারেন্ট ফেজেস দেখতে পাই এটাকেই দ্য ফেজেস অফ দ্য মুন বলে। Why do the phases of the moon happen? কোশ্চেনটা তুমি মার্ক করতে পারো, অ্যাক্টিভিটি দরকার নেই। Summary. Motion of the moon. The motion is the only The moon is the only satellite of the earth. পৃথিবীর একটা মাত্র স্যাটেলাইট মুন। A satellite is an object that revolves around a planet. স্যাটেলাইটের ডেফিনেশন দেওয়া আছে যে স্যাটেলাইট হলো একটা প্ল্যানেটের পাশ দিয়ে যেটা ঘোরে। আমাদের পৃথিবীটা সূর্যের পাশ দিয়ে ঘোরে, ঠিক তেমনি আমাদের পৃথিবীর পাশ দিয়ে মুন ঘোরে, যেটা আমাদের স্যাটেলাইট। The moon rotates on its axis once every about 28 days and it also moves around the earth once every about 28 days. So আমরা এটাও বুঝতে পারছি যে আর্থের মতন মুনটাও নিজের অ্যাক্সিসেও ঘোরে, আবার অরবিটেও ঘোরে, অরবিটাল মোশনেও ঘোরে। সো এই দুটোই 28 ডেজ, তো আমরা মার্ক করে রাখবো। আই হোপ এই প্যারাটা আমরা বুঝতে পেরেছি। পাশে একটা ছবি দেওয়া আছে আমরা বোঝার জন্য। The moon in rotation. The moon does not produce its own light. Instead, it reflects the sun's light. চাঁদের কোনো আলো হয় না নিজস্ব, চাঁদটা সূর্যের আলোটাকে রিফ্লেক্ট করে, যেটা আমরা দেখতে পাই। Half of the moon is always lighted by the sun. অর্ধেক মুন অলওয়েজ সানের জন্য লাইটেড হয়ে থাকে। But as the moon orbits around the earth, যেহেতু মুনটা পৃথিবীর পাশ দিয়ে ঘুরতে থাকে, the area of the lighted side facing the earth changes. যেই পার্টটুকু লাইটেড হয়ে থাকে সেই পার্টটুকু চেঞ্জ হয়ে যায় ঘোরার কারণে। These changes causes the phases of the moon. এই কারণে মুনের ডিফারেন্ট ফেজেস হয়। We can only see the lighted side of the moon. আমরা শুধু মুনের লাইটেড পার্টটুকুই দেখতে পাই। We can
When we can see full of the side lighted, this is a full moon. যখন আমরা পুরো মুনটাকে লাইটেড দেখতে পাই সেটাকে আমরা ফুল মুন বলি। When we cannot see any of the lighted side, this is called a new moon. যখন আমরা চাঁদের কোনো লাইটেড সাইড দেখতে পাই না তখন এটাকে আমরা নিউ মুন বলি, তার মানে তখন কোনো চাঁদ দেখা যায় না স্কাইয়ে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখানে নিচে একটা ইমেজ দেওয়া আছে। সো আমরা এক্সারসাইজে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আমরা নেক্সট ক্লাসে আমরা এক্সারসাইজের সলিউশন করব। ততদিনে নেক্সট ক্লাসে আমরা এক্সারসাইজের সলিউশন করব। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।